যে ঘটনাটা ঘটে গেছে, একটা ছেলে প্রতিমা বিসর্জন করতে এসে সেই জায়গার মধ্যে জলে পড়ে তার মৃত্যু হয়েছে যতটুকু জানতে পেরেছি। তো সেই জায়গার মধ্যে আমি যখন খবর পাই সঙ্গে সঙ্গে এসডিএম সাহেবকে আমি ফোন করে বলি যে এনডিআরএফ টিমকে যাতে তাড়াতাড়ি পাঠানো হয় এবং যাতে ওই লোকটাকে খুঁজে বের করানো যায়। তো সেই জায়গার মধ্যে আমিও এসেছি ঘটনাস্থলে, প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আমি। তো সেই জায়গার মধ্যে এনডিআরএফ টিম যেটা আমাদের এডিনগর থেকে এসছেন যতটুকু আমরা জানতে পেরেছি, কিন্তু অনেক লেট করে ফেলেছেন। গোকুলনগর থেকে এসছেন। তো সেই জায়গার মধ্যে অনেক লেট করে ফেলেছেন। যদি আরেকটু আগে আসতেন এবং জনগণ যদি আরেকটু সাবধানতা অবলম্বন করতো তাহলে সেই জায়গার মধ্যে হয়তো ওকে বাঁচানো যেতে পারতো। জানি না, এখন ওকে হসপিটালে নিয়ে গেছেন, ডাক্তাররা বলতে পারবেন লাস্ট কথা, শেষ কথা, সেটা আমরা বলতে পারবো না। তাছাড়া দুইজনও এই ধরনের এর সঙ্গে ছিল, কিন্তু একটা ছেলে খুব সাহসিকতার পরিচয় দিয়ে দুইটা ছেলেকে বাঁচিয়েছেন। আমরা ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের আগামী দিন এই ধরনের প্রতিমা নিরঞ্জন থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে রাত্রিবেলা যে প্রতিমা নিরঞ্জনের যে একটা প্রচলন, সেটাকে আমার মনে হয় দিনের বেলা করলে ভালো হয়। এই সাবধানতাগুলি আমাদের আগামী দিন অবলম্বন করা উচিত। ধন্যবাদ। अभी उनका जरूरत नहीं है फोटो लेने के लिए, अपने दूसरा पार्टी लेके चले जाएंगे कुमार आज आएगी मोटर फिर बंद करेंगे।